আমার তো ছোট, আমার ছেলের না বয়স। যাই হোক, মনে করেন আপনার অনেক ছোট, তো আপনার গায়ে যে হাত তুললো আপনার কি কষ্ট লাগে না? কষ্ট মানে কান্নাকাটি করে লুকো থাকতে হলো, এখন করার তো লোক নাই। হ্যালো আসাম পিপল, আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা ইন্টারভিউ এপিসোড। তো আসলে আমরা তো অনেক সেলিব্রিটির ইন্টারভিউ নিয়ে থাকি, অনেক ফেমাস মানুষের ইন্টারভিউ নিয়ে থাকি। তো আজকে আমরা একজন সাধারণ একটা মানুষের ইন্টারভিউ নিচ্ছি। তো আসলে আমাদের পাশে অনেক অসহায় গরিব মানুষ, তারা আসলে অনেক কষ্টে থাকে, আসলে আমরা তাদের খোঁজখবর নিই না। তো এমনই একজন মানুষের আজকে ইন্টারভিউ নিচ্ছি, তিনি হচ্ছেন একজন রিক্সা চালক। তো আজকে আমরা তার ইন্টারভিউ নিব, তার জীবনের কাহিনী শুনবো আমরা, আসলে সে কি সুবিধা অসুবিধা ভোগ করতেছে। তো শুরুতেই তার সাথে আগে পরিচয় হয়ে নিব। তো চাচা, আপনার নামটা একটু বলেন। হালিম। হালিম। ও আচ্ছা, তো আপনার গ্রামের বাড়ি কোথায়? নেত্রকোনা, কেন্দ্রদানা। নেত্রকোনা, কেন্দ্রদানা। ও আচ্ছা, তো আপনি ঢাকা শহর মানে কতদিন যাবত রিক্সা চালান? বছর রানী দরিয়া। জোরে বলেন। বছর রানী দরিয়া। বছর খানিক থেকে না? ও আচ্ছা, তারপর পরিবারে কে কে আছে? পরিবারে আমার নাই মানে এক ছেলে আর 2 মেয়ে। মেয়ে তো বেসা দিয়ে দিলাইছি, ওন আমরা এই নাতি নাত করলই আছি। নাতি নাতকুন নিয়ে আছে। তারপর বড় ছেলে আছে? এক ছেলেই, বড় ছেলে মানে এক ছেলেই। ও মানে মেয়ে নাই? মেয়ে 2 জন আছে, তো বেসা দিয়ে দিলাইছি। আচ্ছা, ছেলে কি করে? ছেলে রিক্সাই চালা। ও ছেলে রিক্সা চালায়। ও আচ্ছা, তো চাচা মানে আপনার মানে এই রিক্সা চালানোর মানে এই পথে আসার আসলে মেন মানে প্রথম যাত্রা শুরু হয়েছিল আর কি, কিভাবে মানে কিভাবে এসেছেন? আসিছি যে বাবা গরিব মানুষ, অত সম্পদ নাই যে একটা করে তো খাইবো। আগে তো মানুষের বাড়িতে কাম দুম করতাম, বাদে তো এইভাবে রিক্সা চালাইতাছি আর খাইতাছি, বুঝলেন না? এই থেকে দেশ থেকে বিদেশ আইছি এইভাবে। আচ্ছা, বুঝতে পারছি। তো চাচা, আপনার মানে প্রতিদিন আপনার মানে রিক্সা চালায় আপনার ইনকাম হয় মানে যে ইনকামটা আসলে দেখি আপনার পরিবার চলে, সংসার চলে? এইটা বাবা চলা, টাকা বাড়ির টাকা ব্যাপারটা এটা চলা খুব কঠিন। আচ্ছা, রিক্সা ভাড়া দেওয়া, ঘর ভাড়া দিয়ে দেওয়া, এটা খুব কষ্ট মষ্ট চলন লাগে, বুঝছেন না? আচ্ছা আচ্ছা, আপনার মানে পার ডে মানে কেমন ইনকাম আসে আর কত টাকা আছে? কি 500 400-500 টাকা। 400-500 টাকা দিয়ে কি আপনার হয়? হয় কেমনি হইবতে, না হইলে কি করা যাইব কইন? তুই না হয় তখন কি করা যাইব, একবার তো চলন লাগবো। তো আপনার সংসার মানে চলতেছে কেমন, মানে কেমন কাটছে আর কি দিনকাল? রিক্সা চালাই মানে কোনো রকম দিন কষ্ট মষ্ট চলে। তো আপনি যে যে রিক্সা চালাচ্ছেন মানে আপনার পার ডে কেমন ইনকাম হচ্ছে? আমি ওরকম চালাইতে পারি না, মানে ওই 400-500 টাকা ভাড়া মারি। কোনো রকম মানে পেটে খুব অভাব, মানে আমার পেটে একটু অসুখ আছে। পেটে অসুখ আছে, তাও রিক্সা চালাইতে হচ্ছে? চালাই। তো চাচা, আপনার মানে কখনো কি আপনার ভাড়া নিয়ে আপনাদের সাথে আপনার যাত্রীরা কি কখনো সমস্যা করে? সমস্যা করে মানে কয়েকজন মানে সেটা লোকেরা করে। যদি মনে করো এমন 20 টাকার ভাড়া 10 টাকা দিব, যদি যেতে না চাই তাহলেও মানে গণ্ডগোল কাজিয়া করে। কেউ কি আপনার এই যে রিক্সা যে চালাচ্ছেন মানে এতদিন ধরে আপনার কত বছর বলছেন জানো? 20 বছর। 20 বছরে যে রিক্সা চালাচ্ছেন আপনি, মানে ঢাকা শহর আপনি কত বছর চালাচ্ছেন? ঢাকা শহর এখানে আসা হলো 2 বছর। এই 2 বছরের মধ্যে আপনার সাথে কি কেউ মানে আপনার গায়ে কেউ হাত তুলছে? হ্যাঁ, একজন মারছে। মারছে? একজন মারছে। মানে কেন মারছিল? একজন মারছে মানে আমি ওই সময় ভাত খাইতে যাবো, খাওয়ার টাইম, আর ওই নিজের ভিতরে আমি যাব না, আর ওই জোর করে এই যাবেন যাবেন না, আমি যাব না। ওই তখন মানে 2-3 বার আমাকে জিজ্ঞাসা করে, 2 জন আছে মানে ওই একজন ওটা চলে গেল, ওই এসে জিজ্ঞাসা করার পর আমি কাছে না যাবো না। আমাকে তো বললো আমি তো যাবো না। রে যাবলে এই বেটা কি জন্য যাবলে, বসিন্দারা পোশাক পরে আছে যাবলে, আর সোজাই মানে মারতে লাগলো। যেমনি মারতে লাগলো ওখানে লোকজন আসলো, তারা আগে আগে করে। ওরা কি মানে বড় না মানে আপনার ছেলের বয়স? আমার তো ছোট, আমার ছেলের না বয়স। যাই হোক, মনে করেন আপনার অনেক ছোট, তো আপনার গায়ে যে হাত তুললো আপনার কি কষ্ট লাগে না? কষ্ট মানে কান্নাকাটি করে লুকো থাকতে হলো, এখন করার তো লোক নাই, তাদের সাথে তো প্রতিবাদ করার লোক তো নাই। আপনাকে যে মারলো যে ওরা, তা আপনি কিছুই বলেন না, আপনি কিছু করতে পারেন না? প্রতিবাদ করতো কি দিয়ে প্রতিবাদ করবো, আমার তো এখানকার লোক নয়। এখানকার যদি স্থানীয় লোক হতো তাহলে কিছু বলা যেত। এমনিতে আপনার এই যে আপনাদেরকে যে মারধর করে বা আপনাদেরকে ভাড়া দেয় না, অনেক সময় আপনাদের ভাড়া দেখা গেছে 10 টাকা ভাড়া
যেখানে 20 টাকা ভাড়া সেখানে 10 টাকা দেয়। তো আসলে এরকম কি হয়েছিল আপনার কখনো যে ভাড়া দেবে বলে এসে তারপর ভাড়া দেয় নাই? না ভাড়া ভাড়া 20 টাকা, না এখানকার ভাড়া 15 টাকা দিয়ে চলে কথা বলতে আর পাওয়া যায় না। কথা বলে পাওয়া যায়। এমন কি হয়েছিল যে আপনারা দাঁড়া করা রেখা চলে গেছে, ভাড়া দেয়ই নাই? হ্যাঁ দাঁড়া তুই কথা বাজার টাকা ভাঙে আনছি চলে গেছি আর আসে ভাঙানোর কথা বলে সে চলে যায়। চলে আমি ওখানে বসে থেকে 1-1.5 ঘন্টা বসে থেকে আবার বসে চলে আসে। চলে লস আমার একবারই ওখানে। তো আপনার তো এখন বয়স কত চলতেছে? 40-42। এই 40-42 বছর বয়সে আপনি এখনো রিক্সা চালাচ্ছেন। তো আপনার মানে এই যে কষ্ট করতেছেন, ফ্যামিলির সাথে, ফ্যামিলি আছে ঢাকায়, তাই না? জি সেমিন রাখা আছে। আচ্ছা আচ্ছা। তারপর ছেলে, 2 ছেলে তো কাজ করতেছে। এক ছেলে করছে, 2 ছেলেই করে। ছেলেরাও ছোট ছেলে অত কামাই করতে পারে না, ওদেরকে পড়াশোনা তেমন একটা করার নেই। পড়াশোনা করতে পারিনি, অভাব খুবই অভাব। আপনার ছেলে কোথায় রিক্সা চালায়? ছেলে তাই আমরা মাধবদি এটা মানে কোথায় জানো এটা? মাধবদি নসিন দিই না নরসিংদীর ওই জায়গায়। ছেলে বিয়ে করছে? যে বিয়ে করছে। আচ্ছা, তো আপনি মানে এখানে শুধু আপনি থাকেন আর আপনার ওর পরিবার এইটা বাবা কষ্ট হবে তো কইলি কি কাম হইব হন অন তো শেষ সময় বেটা হন আর কিটা করতাম। আপনি মানে আপনার তো এই বয়সে মনে করেন যে আপনার মানে বাসায় থাকার কথা বা রেস্ট নেওয়ার কথা, তো এই বয়সে আপনি রিক্সা চালাইতেছেন। তো আপনার মানে আপনার ছেলে কি মানে আপনাকে কোনোভাবে হেল্প? কাছে থাকে না, বিয়া হইরে বউ লিয়ে গেছে গা আগলো ইয়া। ছেলে কি আপনাকে কোনো খরচ টরচ দেয় না? না না ছেলে করে দেয় না। আপনার সাথে যোগাযোগ আছে? যোগাযোগ আছে, যোগাযোগ থাকলে মানে তার খরচ তো দেয় না, এইভাবেই আছে। হ্যাঁ অন কইলে কইব যে আমি চলতারি না তোমার বললাম কইতো। মানে আপনার যে এই কষ্ট, ঠিক আছে, মানে এই বয়সে মনে করেন আপনার অনেক বয়স হয়ে গেছে। বয়স কত আপনার এখন? বয়স তো 70 আছে। 70-80 বছর বয়সে আপনি এখন রিক্সা চালাচ্ছেন। তো আপনার আসলে মানে এটা কপালে আছে বেটা বাবা, এটা আমার কপালে আছে, বুঝলেন না? কপালে তো আছে ঠিক আছে, তারপরে আপনার যে সন্তান ছেলে আছে ও তো আপনার দিকে দেখা দরকার। বা আপনার আপনি যে এখন এত কষ্ট করতেছেন, আপনি তো ওরা মানুষ করছেন কষ্ট করে, তাই না? এইটা তো বুঝতে না, বুঝলে তোমার কাছেই থাকলো, তুই বুঝলে তো তোমার কাছেই থাকলো, বুঝছো? তো এইভাবে কইছি যে যাও, গেছো যাও কি। তো আপনার জীবনে মানে এমন কি কারণে যে আপনি রিক্সা চালাচ্ছেন আজকে, মানে বড় মেয়ে বিয়ে দেওয়ার পর আগে রিক্সা চালাইছি, অভাবের কারণে চালাইছি। তারপর বড় মেয়ে বিয়ে দেওয়ার পরে এমন অভাব ধরে গেছে, অভাবের কারণে এখানে এসে রিক্সা চালাচ্ছি। বাপ নাই, বাপ আছে, মা মারা যাওয়ার পর সৎ মায়ের ব্যাপার, সৎ মায়ের এরকম চলাফেরা করে না, আর্থিক কিছু নাই। মানে এখন আপনার বর্তমানে আপনারা মানে বেশি অসুবিধা কোন জিনিসটা দেখতেছেন, মানে অসুবিধাটা বেশি কি? অসুবিধা মনে করো যে রিক্সা চালিয়ে এখন মনে করো 50 টাকা কেজি চাল কিনে খেতে হবে, ভাত খেতে হবে, খুব কষ্ট করে খাওয়া লাগতে হবে। মানে আপনার কথা হচ্ছে যে মানে যে নিত্য নতুন জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আসলে আমাদের রিক্সাওয়ালাদের রিক্সার ভাড়া বাড়ে নাই। তো এই জন্য আপনারা দেখা গেছে চলতেই পারতেছেন না। আসলে দর্শক, দিন এনে দিন খায়, এই মানুষগুলো আসলে অনেক কি বলে অনেক স্ট্রাগল করে, অনেক হার্ডওয়ার্ক করে। আসলে আমরা 5-10 টাকা বেশি ভাড়া দেওয়ার জন্য আমরা অনেক সময় দিনে তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের গায়ে হাত তুলি। আসলে এটা করা যাবে না। আসলে বাপের বয়সী একটা মানুষের সাথে আমরা এভাবে আচরণ করাটা এটা মোটেও আমাদের ঠিক হবে না। যারা এই কাজগুলো করেন আমরা বলবো যে আপনারা এই কাজগুলো করবেন না। বিভিন্ন পথে আমরা গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে আড্ডা দিয়ে ফ্রেন্ড সার্কেলের সঙ্গে অনেক টাকা নষ্ট করে ফেলি, কিন্তু আসলে আমরা রিক্সাওয়ালাদেরকে 5 টাকা 10 টাকা বেশি দিতে গেলে আমরা তখন তাদের সাথে খারাপ ব্যবহার করি, তাদের গায়ে হাত তুলি। আসলে এটা ঠিক না। আমি বলবো এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকুন। এই কাজগুলো খুবই খারাপ। যারা এই ভিডিওটা দেখবে, আই মিন মানে পাবলিক, যত পাবলিক আছে, পাবলিকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে আপনাদের আসলে কি করলে আপনারা একটু সুখে শান্তিতে রিক্সা চালাতে পারবেন, বা আপনাদের পরিবারও, আপনারও তো ইচ্ছা করে যে আমি একটু বড় লোক হই, আমি একটু ভালো কিছু খাই, আমি একটু ভালো জায়গায় যাই, ভালো একটা বাসায় থাকি, ভালো কিছু করি। আপনারা কি করলে আপনাদের ন্যায্য ভাড়াটা আসবে, বা আপনারা রিক্সা চালায় আপনাদের পোষাইতে পারবেন, আপনাদের পরিবার ভালোভাবে চলবে? আপনি একটু ভাড়া যদি একটু বাড়িয়ে দেয় তাহলে একটু চলা থাকতে ভালো হবে, একটু সুবিধা, খাওয়া দাওয়া যাবে। দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন রিক্সা চালকদের জীবন কাহিনী। তারা আসলে কত পরিমাণ কষ্ট করে তাদের ফ্যামিলি চালান। আসলে আমরা 5-10 টাকা রিক্সা ভাড়া কম দেওয়ার জন্য অনেক সময় তাদের গায়ে হাত তুলি, তাদেরকে মারি। আসলে এটা ঠিক না, এটা কখনোই করা যাবে না। আপনার বাবার বয়সী একটা মানুষের গায়ে হাত তুলছেন। আপনিও তো একটা রিক্সা চালকের ঘরে জন্ম নিতে পারতেন, কিন্তু আপনি আজকে ভালো একটা পরিবেশে মানুষ হচ্ছেন,
কিন্তু আপনার সেই ভালো জ্ঞানটা থাকা দরকার। তো দর্শক আমরা বলবো যে আসলে রিক্সা চালকদের সাথে এরকম খারাপ ব্যবহার করা যাবে না। কজ হচ্ছে তারা আসলে প্যাডেল মেরে মেরে তারপরে 5-10 টাকা 20 টাকা কামায়া তারপরে ডেইলি 500 টাকা ইনকাম করে। আর দর্শক আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, কমেন্ট দিবেন, শেয়ার দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর চলে আসবেন আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিবেন, আর আমাদের আপডেট ভিডিওগুলো দেখবেন। আর আমাদের চ্যানেলে আরও অনেক মজার ভিডিও আছে, যারা আপনারা এখনো দেখেননি তারা অবশ্যই সেগুলো দেখবেন আর অসাম পিপলের সাথে থাকবেন। আর নেক্সটে আমরা আরও নতুন মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন আর অসাম পিপলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।